তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস নিয়ে আলোচনা করব। আজকে টপিকটা হলো ক্লাস 10-এর জিওগ্রাফি। আর এখানে আজকে আমি ফার্স্ট সামেটিভের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো খুব মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটি দেখবে ফার্স্ট টু লাস্ট। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো, সবার প্রথমে আমি বলে নিচ্ছি যে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর তোমাদের যে ফার্স্ট টার্ম বা ফার্স্ট সামেটিভ এক্সামটি হবে তার মধ্যে মার্কস আছে কিন্তু 40 নম্বর। কেমন? এই 40 নম্বরের মধ্যে যে ভাগগুলো রয়েছে, যেমন দুটো পার্ট তোমাদের ভূগোলে ভাগ করা হয়েছে। একটি হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আরেকটি পার্ট হলো ভারত ও ভারতের প্রাকৃতিক পরিবেশ। তোমাদের কিন্তু এই দুটো টপিক নিয়েই তোমাদের ফার্স্ট সামেটিভের এক্সাম হবে। তো খুব ভালো মতো আশা করি তোমরা জানো সেই বিষয়টি। এই তোমাদের যে ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখানে কিন্তু 20 নম্বর থাকবে। খুব ভালো মতো দেখো, এখানে 20 নম্বর থাকবে। ভারত ও ভারতের প্রাকৃতিক পরিবেশ, এখানেও কিন্তু 20 নম্বর থাকবে। তাহলে এই দুটো মিলে কিন্তু 40 নম্বর থাকবে। তো মনোযোগ সহকারে দেখো, এখানে এই 20 করে কিন্তু এই 20-র মধ্যে ডিভিশন থাকবে। তো দেখো, এখানে বলে দিচ্ছি তোমাদের এই 20 নম্বরের মধ্যে কী কী ডিভিশন থাকবে। এখানে এমসিকিউ 1 নম্বরে করে 4টি থাকবে। এই পার্টও বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখানে 4টি এমসিকিউ, এখানেও কিন্তু 4টি এমসিকিউ। এবং দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে 1 নম্বর করে 4টি থাকবে। এই বহির্জাত প্রক্রিয়াতে 4টি এবং ভারত ও ভারতের প্রাকৃতিক পরিবেশে 4টি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বর করে 2 মার্কসের কিন্তু দুটো কোশ্চেন থাকবে। কেমন? এখানেও দুটো, এখানেও দুটো। কেমন? 4টে কোশ্চেন থাকবে। এরপরে দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন 3 নম্বরে থাকবে। এই বহির্জাত প্রক্রিয়া এখানে একটি এবং ভারত ও ভারতের প্রাকৃতিক পরিবেশে একটি। কেমন? এরপরে যেটা আমি বলছি, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ব্যাখ্যামূলক বা উত্তরধ্বনি প্রশ্ন, এটা সবারই প্রশ্ন থাকে যে 5 নম্বরের প্রশ্ন কটি থাকবে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে একটি থাকবে, আর ভারত ও ভারতের পরিবেশের মধ্যে একটি থাকবে। কেমন? দুটো কিন্তু দিতে হবে। তো এই নিয়ে দেখো 20 নম্বর হলো। তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার নেক্সট ভিডিওতে উত্তরগুলো দিয়ে দেবো। তাহলে বোঝাতে পারলাম আশা করি। তাহলে এই 20 নম্বরের মধ্যে কিন্তু এই ডিভিশনগুলো থাকবে, দুটো পার্টি সেম ডিভিশন থাকবে। 5 নম্বরে কিন্তু দুটো পার্টি দিতে হবে। আচ্ছা, তো চলো আজকে আমি যেই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আজকে আমি কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভের কমন বা সাজেশন নিয়ে আমি আলোচনা করব, যার বাইরে কোনো কোশ্চেন এবার আসবে না। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নাও, যে এইবার মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল ওগুলো বাদ দিয়ে কিন্তু আমি এই সাজেশনটি বানিয়েছি। খুব ভালো মতো দেখো, সামনে পরীক্ষা, খুব ভালো মতো মনোযোগ সহকারে এই প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা করে নেবে। আর কোথাও যদি সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি বলে দেবো। তো দেখো, এই যে আমি কিন্তু এই এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এই যে 1 নম্বরের কোশ্চেনগুলো বাদ দিয়ে 2, 3 আর 5 নম্বরের কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি আজকে। তো দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 অথবা 3 মার্কসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি সেগুলো নিয়ে আগে আলোচনা করব। তা এখন আমি যেটা বলবো, যে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এগুলো প্রথমে আমি বলে নিচ্ছি। তো দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে যে 2 আর 3 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, দেখো প্রথমেই আছে কি পর্যায়ন কি, অথবা পর্যায়ন বলতে কি বোঝে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে রয়েছে কি 2 নম্বর অবরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে এগুলো পাবে। পর্যায়ন কি, পর্যায়ন এবং অবরোহণ ও আরোহণের পার্থক্য, এগুলো কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে আছে একদম। এরপরে রয়েছে কি গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে তুলনা করো, এটাও কিন্তু তোমরা এই বিভিন্ন রকম বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপগুলো রয়েছে ওখানে পাবে। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে তুলনা করো, অথবা আই ও ভি আকৃতির নদী উপত্যকার মধ্যে তুলনা, দুটি কিন্তু একই, এই দুটো প্রশ্ন কিন্তু একই। তো তোমরা এটা কিন্তু ভালো মতো দেখে নাও, গিরিখাত ক্যানিয়ন আই ও ভি আকৃতির নদী উপত্যকা যদি প্রশ্ন আসে, দুটো অ্যান্সার কিন্তু এক হবে। 4 নম্বরটা দেখো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে এবার পরীক্ষায়। স্বাভাবিক বাঁধ, এটা কিন্তু টিকার জন্য দিয়েছি, 2 নম্বরে মূলত এগুলো আসে, স্বাভাবিক বাঁধ। এবং আছে কি বারখান বালিয়ারি। এবং নেক্সট 7 নম্বর রয়েছে লোয়ের সমভূমি, 8 নম্বরে আছে কি বালিয়ারি। তো এই যে প্রশ্নগুলো আমি বললাম, এগুলো কিন্তু তোমাদের 2 আর 3 মার্কসের জন্য বললাম। কেমন? এরপর দেখো 9 নম্বর প্রশ্নটা আমি বলে দিচ্ছি। দেখো 9 নম্বরে আছে কি ষষ্ঠ ঘাতের সূত্র কি, 10 নম্বর হলো ইউ আকৃতির উপত্যকা। তো এই যে 10টা প্রশ্ন আমি বললাম, এটা কিন্তু 2 আর 3 নম্বরের জন্য বলেছি। তোমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টারে যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এগুলোই কিন্তু এই যতগুলো কোশ্চেন সবগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে আলোচনা করলাম। তো তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন যদি অ্যান্সার জানার দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করবো। এরপর দেখো, এই চ্যাপ্টারে যে 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই বলে দিই, 2025-এ যে মাধ্যমিকের যে কোশ্চেনটি এসেছিল, সেখানে কিন্তু হিমবাহ থেকে একটি কোশ্চেন চলে এসেছে। তো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা কিন্তু চলে আসে। তো এবার এটা বাদ দিয়ে কিন্তু আমি বাকিগুলো বানিয়েছি।
তো এটা এটা আসার চান্স কিন্তু খুব কম রয়েছে। হিমবাহের সঞ্চয় নয়, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সেটা চলে আসছে। তো হিমবাহের ক্ষয়কার্য দ্বারা গঠিত ভূমিরূপ বাদ দিয়ে বাকিগুলো দেখো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেমন নদীর সঞ্চয় কার্য ও ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপ। চিত্র সহকারে 3টা পয়েন্ট অবশ্যই পড়ে বড় কোশ্চেনের জন্য। এরপরে কি রয়েছে দেখো, হিমবাহ ও জলধারার মিলিত আছে। আমি হিমবাহের থেকে কিন্তু হিমবাহ আর জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি বর্ণনা করে এই কোশ্চেনটা নিয়েছি। হিমবাহের সঞ্চয় দিনই, হিমবাহের ক্ষয়ও দিনই, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এবার একটু পড়ে যাবে। এরপর দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এটা খুব ইম্পর্টেন্ট, এবার কিন্তু আসার চান্স খুব রয়েছে। ফাইনাল পরীক্ষা তো তোমাদের ফার্স্ট সামিটিভ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। দেখো এই 4টে 5 নম্বরের কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি, দেখো ভালো মতো। তো তোমরা আমার সাথে সাথে এগুলো প্রশ্নগুলোকে তুলে নাও এবং নিয়ে প্রিপারেশন শুরু করে দাও ফাইনাল পরীক্ষার জন্য এবং ফার্স্ট সামিটিভের জন্য। এরপরে দেখো যে নেক্সট যে পার্টটা আছে ভারতের পার্ট। এই ভারতের পার্টে আমি দেখো 2 আর 3 মার্কসের জন্য যে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে এসেছি দেখো খুব ভালো মতো। এই ভারতের পার্টে 2-3 মার্কসে অনেক প্রশ্ন আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা যেগুলো এবার আসবেই ফাইনাল পরীক্ষা, সেই সমস্ত প্রশ্নগুলো দেখো আমি এখান থেকে তুলে নিয়েছি। সবার ফার্স্ট আছে কি, পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এরপর দেখো মালনা তো ময়দানের মধ্যে পার্থক্য, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর আছে টিকার দুন কি, তাল কি এবং ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য, ভাঙর ও খাদারের সংজ্ঞাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে। এরপর দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু পার্থক্য। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। এবার তো যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো কিন্তু পাবে, এই প্রশ্নগুলো খুব ভালো মতো দেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, ওর গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এরপরে দেখো 8 নম্বর কি আছে, কালবৈশাখী টিকা, এটি হ্যাঁ কালবৈশাখী টিকা শিখবে 2 নম্বরের জন্য। এবার দেখো মৌসুমী বিস্ফোরণ, এটাও একটি টিকা। তারপর হলো সবুজ বিপ্লব কি এবং এর প্রভাব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 11 নম্বর প্রশ্নটা দেখো, দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই যে দেখো 11টা প্রশ্ন আমি 2-3 নম্বরের জন্য তোমাদের ভারতের পার্ট থেকে নিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা ফার্স্ট সামিটিভে পাবে এবং ফাইনালের জন্য এগুলো পড়ে রেডি হয়ে নাও কেমন। দেখে নাও ভারতের চ্যাপ্টার থেকে যেই 5 নম্বরের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও ভালো মতো। 1 নম্বরে আছে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা করে, এবার কিন্তু গম চাষ চলে এসে, সুতরাং গম কিন্তু এবারে আসবে না। 2 নম্বরে দেখো কার্পাস চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো, এই চা কার্পাস এগুলো থেকে কিন্তু একটি আসবেই। 3 নম্বর দেখো বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখো। 4 নম্বর হলো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 5 নম্বর দেখো দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো ও আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। এবং 6 নম্বর হলো লাস্ট কোশ্চেন যেটা, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু এবার আসেনি, এই প্রশ্নগুলো কিন্তু এই বছর আসেনি 2025-এ, সুতরাং তোমাদের 2026-এ খুব ইম্পর্টেন্ট আছে। এগুলো যতগুলো আলোচনা করলাম সবগুলো কিন্তু 2026-এর জন্য। এবং 2025-এ যে তোমাদের ফার্স্ট সামিটিভটা হবে, তোমরা যারা এবার 10ম শ্রেণীতে উঠলে তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রশ্নগুলো ফার্স্ট সামিটিভে প্রিপারেশন নিয়ে নাও এগুলো পড়ে, এবং তাতে তোমাদের ফাইনালের জন্য সুবিধা হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই থাকলো। এরপরের ভিডিওতে আমি ক্লাস 10-এ নানান রকম ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি পরপর ভিডিও নিয়ে আসছি, তোমরা খুব ভালো মতো দেখবে। ম্যাপ পয়েন্টিং ভিডিওগুলো এখন থেকে দেখে প্রিপারেশন নিয়ে নাও, তোমরা 2026-এ যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন কিন্তু কাজে আসবে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এইভাবে পাশে থাকবে। ধন্যবাদ।